আমাদেরকে দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো অনার্থক ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠায় দেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটি মাত্র উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছেন। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একমাত্র আল্লাহমুখী হতে হবে, যেটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কত সুন্দর করে বলেছিলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে তিনি বললেন আল্লাহর কাছে, ঠিক এভাবে আমাদেরকেও প্রতিজ্ঞা করতে হবে, এভাবে আল্লাহকে বলতে হবে, আর এই অনুযায়ী আল্লাহর কাছে যেতে হবে। এর বিকল্প চাইলে হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদেরকে, ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদেরকে এভাবে যেতে হবে যেভাবে ইব্রাহিম বলেছিলেন। আমাদেরকে বাতিলের বিরুদ্ধে এমনভাবে হুঙ্কার দিতে হবে যেভাবে হুঙ্কার দিয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, আল্লাহ তাআলা দ্বীন নিয়ে, ধর্ম নিয়ে আমাদেরকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দ্বীন ধর্ম নিয়ে আমাদের বাড়াবাড়ি করতে হবে, ধর্ম নিয়ে মারামারি করতে হবে। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাঠাননি। আমাদের সমাজে আজকে ধর্ম নিয়ে দেখেন কত বাড়াবাড়ি, কত মারামারি, কত কাটাকাটি হচ্ছে। আজকের সমাজে দেখেন, বিশেষ করে ভাইরা আমার, মুসলমান ভাইদের মধ্যে আজকে তাকালে দেখা যায়, বিশ্বের দিকে মুসলমান ভাইদের দিকে যদি তাকানো হয়, তাহলে তাদের দিকে তাকাইলে দেখা যায় যে মুসলমান আসলে আসল মুসলমান আছে কি, আর এখনকার মুসলমান আর আগের মুসলমান আকাশ পাতাল তফাৎ হয়ে গেছে। আগের মুসলমান এখনকার যুগে পাওয়া যাবে না। আগে মুসলমান এত সুন্দর ছিল, তাদের আচার আচরণ এমন সুন্দর ছিল, কিন্তু এখনকার মুসলমানের ভিতরে এগুলো পাওয়া যায় না। এখন মুসলমান হয়ে গেছে নিজের মন গড়া, এখনকার মুসলমান হয়ে গেছে, তাদের উদ্দেশ্য হলো আমরা সমাজ ব্যবস্থা অনুযায়ী চলবো, সমাজের যেটা প্রচলিত আইন আছে সেটা মেনে চলবো, কিন্তু আল্লাহর হুকুম মেনে আমরা চলতে চাই না, কোরআন অনুযায়ী, হাদিস অনুযায়ী আমরা চলতে চাই না। আমরা হয়ে গেছি অধীনমুখী হয়ে গেছি, আমরা দিন থেকে ফিরে এসেছি, আমরা দিনের মধ্যে নাই। এই জন্য আজকের সমাজে, ভাইরা আমার, আজকের সমাজে তাকালে দেখা যায় যে মুসলমানদের মধ্যে কত পিটাপিটি, কত মারামারি, মুসলমানদের মধ্যে কত ফাটল আজকে ধরেছে, বিধর্মী ধরিয়ে দিয়েছে। আজকে মুসলমানদের মধ্যে বিধর্মীরা কেমন করে ফাটল ধরিয়ে দিয়েছে, একজন আরেকজনকে লাগিয়ে, একজন আরেকজন আলেমের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে, একজন আরেকজনের মধ্যে ফাসাদ সৃষ্টি করে, একজন আরেকজনের মুখোমুখি করে আজকে সমাজের মধ্যে তাদেরকে বিভ্রান্তি করে তুলে, আর এগুলো তারা দেখে আর তারা হাসে, আর মুসলমান কাঁদে, তারা বিভ্রান্ত হয়। এই জন্য সম্মানিত বন্ধুগণ, ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্যই আমাদেরকে পাঠাননি। একে অপরের মিল মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে, একে অপরের প্রতি ভালোবাসা থাকতে হবে, একে অপরের প্রতি মিল মহব্বত থাকতে হবে। ভাইরা আমার কথাগুলো দিল থেকে বুঝতে হবে। ও মুসলমান, আজকের কথাগুলো দিল থেকে বুঝতে হবে। আজকের সমাজে ভাইরা আমার, ভাইয়ের মধ্যে মিল পাওয়া যায় না, দিনকে দিন চলে যায়, ভাইয়ের মধ্যে মিল পাওয়া যায় না, একে অপরের মধ্যে দ্বন্দ্ব। 2 বছর হয়ে গেল, 3 বছর হয়ে গেল, ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব। ছোট ভাই বড় ভাইয়ের সাথে কথা বলে না, বড় ভাই ছোট ভাইয়ের সাথে কথা বলতে চায় না। কেন চায় না? হয়তো সম্পত্তি নিয়ে, টাকা নিয়ে, বউ নিয়ে, না কোনো একটি জিনিস নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব হয়। আজকের সমাজে ভাইকে চিনে না, ভাইয়ের দিকে তাকায় না, এক ভাই আর দিকে তাকায় না, চলে যায়, কত কিছু হয়ে যায়, তাও তারা তাকায় না, মিল মহব্বতে আসে না। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যারা আত্মীয়তা চিহ্ন করে, যারা লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যারা আত্মীয়তা চিহ্ন করে, কেটে ফেলে, বিচ্ছিন্ন করে ফেলে,
তারা কাল কিয়ামতের ময়দানে তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহ তাদের দিকে তাকাবেন না, আল্লাহ তাদের দিকে ফিরে তাকাবেন না, আল্লাহ তাদের পরে দৃষ্টি দেবেন না। এই জন্য মুসলমান ভাইরা আমার, ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব রাখা যাবে না, ভাই বোনের মধ্যে দ্বন্দ্ব রাখা যাবে না। একে অপরের প্রতি মিল মোহাব্বত থাকতে হবে, একে অপরের প্রতি ভালোবাসা থাকতে হবে। তাহলে দিন মেনে দিন বুঝে আমল করাটা আপনার আমার জন্য অনেক মজাদায়ক হয়ে যাবে। আর যদি না করতে পারি তাহলে দিন তো মানতে পারবো না, বরং মরার পরে আল্লাহর জাহান্নাম ছাড়া উপায় হবে না। সম্মানিত বন্ধুগণ, ভাইয়েরা আমার, আরেকটি ভাইরাস আমাদের সমাজে দেখা যায়। এখনকার সমাজের মুসলমানের মধ্যে এই ভাইরাসটি এখন বেশি আছে। কান খুলে শুনতে হবে, যারা এই কথাগুলো শুনবে সবাইকে বুঝতে হবে কথাগুলো। আজকের সমাজের সবচেয়ে বড় একটি ভাইরাস বিদ্যমান, যে ভাইরাসটা আমাদের থেকে দূর করা দরকার, এখন তুই দরকার জরুরি। এই ভাইরাসটা আজকে সমাজ থেকে আমাদেরকে দূর করতে হবে। সেটি হলো ভাইরা আমার, ভাই বোনের হক মেরে খায়। এটা সমাজে আছে না নাই? আজকের সমাজে এটা বেশি দেখা যায়। 80% সমাজে তাকায় দেখলে দেখা যাবে যে আজকের সমাজে এগুলাই বেশি হচ্ছে। ভাই বোনের জমি মেরে খায়, অ্যাভেলেবেল আছে এগুলো এখন সমাজে অ্যাভেলেবেল। ভাই বোনের হক মেরে খায়, বোনের হকটা দেয় না, বোনের হকটা দিতে চায় না, বোনের হকটা মেরে খায়, বোনের হকটা আদায় করে না ঠিক মতো। বোন কষ্টে মরে, বোন কষ্টে ভোগে, কিন্তু বোনের হকটা সেটা পরিপূর্ণভাবে আদায় করতে চায় না, বোনের হক মেরে খায়, ছোট ভাইয়ের হক মেরে খায়। এরকম মানুষ আজকের সমাজে অগণিত আছে। কিন্তু তারা কি করে ভাইরা আমার, এই সমস্ত মানুষগুলো আজকে মসজিদের প্রথম কাতারে থাকে, আবার হজে গেলে বিমানে প্রথম সিট তাদের জন্য থাকে। হজে গেলে তাদেরকে আগে সবার আগে সেলফিতে দেখা যায়। ও মুসলমান, কান খাড়া করে শুনে রাখতে হবে, যারা ভাই বোনের জমি মেরে খায়, অথবা বাপ বোনের জমি, ছোট ভাইয়ের জমি এক ভাইকে দিয়ে দিল, অন্যদের দিল না, একজনকে দিয়ে দিল, অথবা বাপ যদি কাউকে ঠকায়, কারো জমি ঠকায়, অন্যরে খুশি করে, ওই ভাইও ধরা পড়বে, ওই বাপও আল্লাহর আদালতে ধরা পড়তে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে হাদিস শরীফে আল্লাহ নবী বলছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, মুত্তাফাকুন আলাইহি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, প্রত্যেককে তার নিজ কর্তৃত্বের ব্যাপারে, নিজ দায়িত্বের ব্যাপারে, নিজ কর্মস্থলের ব্যাপারে, নিজের কর্ম ব্যাপারে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। প্রত্যেকে তার নিজ কর্তব্যের ব্যাপারে জবাবদিহিতা না করা পর্যন্ত কোনো মানুষ আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে না, আল্লাহর জান্নাতে যেতে পারবে না। এই জন্য সম্মানিত ভাইরা আমার, আমাদের থেকে এই ভাইরাসগুলো আমাদের মধ্য থেকে দূর করা দরকার আছে, দূর করতে হবে। কেননা আমরা তো আল্লাহর জান্নাত চাই, আমরা তো আল্লাহর দ্বীন মানতে চাই, আমরা আল্লাহর জান্নাতে যেতে চাই। এই জন্য এগুলো আমাদের থেকে দূর করতে হবে। এগুলা যদি আমাদের থেকে আমরা দূর না করতে পারি, তাহলে আমরা কিন্তু জাহান্নামের আসামি হয়ে যাব। যদিও হকুল ইবাদ অনেক সময় দেখা যায় আমাদের কাছে মনে হয় হকুল ইবাদটা মনে হয় শুধু এটা না জানি এক কি জিনিস। হকুল ইবাদ হচ্ছে এমন একটা জিনিস, এটি পরিপূর্ণভাবে আদায় না করা পর্যন্ত কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না, আল্লাহর ক্ষমা পাবে না। এই জন্য হকুল ইবাদ, যদি বান্দার হক নষ্ট করে থাকি, যদি বান্দার হক নষ্ট কখনো করে থাকি, তাহলে বান্দার কাছে ক্ষমা চেতে হবে। হকুল ইবাদতের জন্য আল্লাহর কাছে ক্ষমা চেলে হবে না, হকুল ইবাদতের জন্য আল্লাহর কাছে ক্ষমা চেতে হবে। সম্মানিত ভাইয়েরা আমার, যে কথা থেকে আমি এই কথাগুলো বলতেছিলাম, এতক্ষণ ধরে যে কথা আপনাদেরকে শোনাচ্ছিলাম, যে কথা বলতেছিলাম, শুধু একটু বোঝাবার জন্য ভাইরা আমার, শুধু একটু বোঝাবার জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমন করে যারা ইসলাম বিদ্বেষী ছিল, কেমন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। পৃথিবীর বুকে যারা ইসলাম বিদ্বেষী ছিল, আল্লাহ বিদ্বেষী ছিল, যারা আল্লাহর সাথে যুদ্ধের জন্য প্রস্তুত ছিল, আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য যারা তৈরি হয়েছিল, যারা আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য, আল্লাহকে মারার জন্য যে চলে গিয়েছিল, আল্লাহর সাথে যুদ্ধ করবে,
আল্লাহ তাআলাকে খোদা না মেনে নিজেদেরকে খোদা দাবি করেছিল। আমরা সবাই জানি, ইতিহাস আমরা অনেকেই পড়েছি, জানি যারা নিজেদেরকে খোদা দাবি করেছিল, ইলা দাবি করেছিল, নাউজুবিল্লাহ, তাদের অবস্থা কতটাই না ভয়াবহ পরিণত হয়েছিল, অত্যন্ত ভয়াবহ হয়েছিল। তাদের পরিবেশটা, তাদের অবস্থা, তাদের হালাতটা অত্যন্ত খারাপ হয়েছিল। আমরা সবাই জানি নমরুদের কথা, আমরা সবাই জানি নমরুদ কেমন ছিল। এই নমরুদ এমন একজন নমরুদ, যেই নমরুদ আল্লাহর প্রেরিত নবীকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি করেছিল? আগুনে নিক্ষেপ করেছিল। সম্মানিত ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি করেছিল? আগুনে নিক্ষেপ করেছিল, আগুনে ফেলায় দিয়েছিল। কিন্তু ইব্রাহিম পরাজিত হয়নি, পরাজিত হয়েছিল সেদিন নমরুদ যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে ফেলে দিল, আগুনে ফেলায় দেওয়ার পরে আল্লাহর নবীকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনে ফেলায় দিল, আল্লাহ সুবহানাহু তাআলা কত সুন্দর করে আগুনকে তখন নোটিশ করে দিয়েছিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামুন আলা ইব্রাহিম। হে আগুনের পরে সেদিন নোটিশ করে দিয়েছিলেন আল্লাহ, হে আগুন, আর ইব্রাহিমের জন্য আরাম হয়ে যাও, ঠান্ডাদায়ক আরাম হয়ে যাও, ঠান্ডা হয়ে যাও। কত সুন্দর করে আল্লাহ নোটিশ করে দিয়েছিলেন সেদিন আগুনের পরে। আগুন বরফের ন্যায় ঠান্ডা হয়ে গেল। ইব্রাহিম জ্বলছে না, নমরুদ তার প্রাসাদ থেকে তাকায় দেখছে ইব্রাহিম তো আগুনে জ্বলতেছে না। কাহিনী কি কারণ? আগুন নিভে যাওয়ার পরে যখন আগুন শেষ হয়ে গেল, ইব্রাহিমকে আনা হলো, ইব্রাহিমকে জিজ্ঞাসা করা হলো, ইব্রাহিম তুমি কেন জ্বললে না? তোমাকে আগুনে জ্বালায় দেওয়ার পরেও, ও ইব্রাহিম তুমি কেন জ্বললে না? তোমাকে আগুনে দিলাম, কিন্তু তুমি কেন জ্বললে না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাবে বললেন, নমরুদ তুই যতই চেষ্টা করো না কেন, তুমি জ্বালাতে পারবা না। কারণ তুমি সকল ক্ষমতার উৎস নন, তুমি সকল ক্ষমতার অধিকারী নয়, এই জন্য তুমি পারবা না। কারণ আমার আল্লাহ হলো সব থেকে পৃথিবীর মহাজ্ঞানী এবং সবচেয়ে শক্তিশালী প্রজ্ঞাময় আল্লাহ। আমার আল্লাহর চেয়ে বড় ক্ষমতা কারো নাই, আমার আল্লাহর মতো ক্ষমতা পৃথিবীর বুকে কারো নাই। আমার আল্লাহ যদি চায় 1 মিনিটের মধ্যে পুরো পৃথিবীতে ধ্বংস করে দিতে পারেন। তোর মতো নমরুদকে আমার আল্লাহ যদি চায় 1 মিনিটের মধ্যে ভস্ম করে দিতে পারেন। নমরুদ যখন এমন পরিবেশ দেখলো, নমরুদ যখন এরকম পরিবেশ লক্ষ্য করলো ইব্রাহিমকে, যখন দেখলো ইব্রাহিম জ্বলল না, নমরুদ একটু হতভম্ব হয়ে গেল। ইব্রাহিম কেন জ্বলল না? ইব্রাহিমকে আগুনে দিলাম, কিন্তু ইব্রাহিম জ্বলল না, কেন জ্বলল না ইব্রাহিম? এবার ইব্রাহিমের কাছে নমরুদ বারবার ইব্রাহিমের খোদা সম্পর্কে জানার জন্য বারবার ইব্রাহিমকে প্রশ্ন করে, কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ব্যাপারে তাকে বারবার তাগিদ করলেন যে ওই আল্লাহর পরে ঈমান আনো, যে আল্লাহ তোমাকে আমাকে রিজিক দান করেন, যে আল্লাহ তোমাকে আমাকে রিজিক দেন, যে আল্লাহ তোমাকে আমাকে জীবিত রেখেছেন, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন। আল্লাহর নবী বলছেন, ইব্রাহিম বলছেন, ওগো নমরুদ তুমি তো জানো না আমার আল্লাহ কেমন শক্তিশালী। আমার আল্লাহ যদি কুন ফায়াকুন বলে শব্দ করেন, পুরো পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। কিন্তু ভাইরা আমার, নমরুদ এমন একজন ব্যক্তি ছিল, এমন একজন নালায়েক ছিল, এত বড় পাপী ছিল যে মোটেও সে শোনা সত্ত্বেও সে বিশ্বাস করতে চায় না। যতই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার রবের ব্যাপারে তার সামনে বলে, সে ততই রেগে যায়। সে নিজেকে ইলা দাবি করে, সে নিজেকে খোদা দাবি করে। ভাইরা আমার, ইব্রাহিম আর নমরুদের অবস্থা কিন্তু একই রকম। নমরুদ যেই পাপের অধিকারী, একই পাপের অধিকারী হলো ফিরাউন। এই দুইজন একই পাপের অধিকারী, কিন্তু দুজনার মাঝে একটু পার্থক্য আছে। সে পার্থক্যটি হলো, ফিরাউনও জানতো যে ফিরাউন তো নিজেকে খোদা দাবি করেছিল, কিন্তু ফিরাউনও জানতো যে আল্লাহ আছে, পৃথিবীর একজন বাদশা আছে, যে বাদশা গোটা পৃথিবীকে চালান, যেই বাদশা গোটা পৃথিবীকে চালান
ফিরাউনও জানতে কথা, জানা সত্ত্বেও নিজেকে খোদা দাবি করত, কিন্তু ফিরাউনেরটা একটু ভিন্ন। তার সাথে পার্থক্য হলো সে জানতো না যে গোটা বিশ্বের একজন প্রতিপালক আছে। সে ছিল একটু ঘাড় মোটা, এই নমরুদ ছিল একটু ঘাড় মোটা, আলেখাটো ছিল। এই নমরুদ বিশ্বাস করতে চাইতো না যে আল্লাহ বলে একজন খোদা আছেন, নাউজুবিল্লাহ। বিশ্বাস করতে চাইতো না যে একজন আল্লাহ আছেন, তিনি সবচেয়ে মহান, তিনি সবচেয়ে মহামহিয়ান, সর্বশক্তিমান। এটা বিশ্বাস করতে চাইতো না ভাইরা আমার। কখনো কোনোভাবে এই ফিরাউন কোনোভাবে বিশ্বাস করতে চাইতো না আল্লাহ একজন আছেন, আল্লাহ অদ্বিতীয়, কিন্তু সে নিজেকে এক বাপ খোদা দাবি করে যাচ্ছে, এক ভাব সে নিজেই খোদা, নাউজুবিল্লাহ, সে নিজেই খোদা। যখন এভাবে পর্যায়ক্রমে যেতে যেতে একটা সময় পরিবেশ তেমন হলো, ইব্রাহিমকে নমরুদ বলল, ইব্রাহিম তোমার খোদা কেমন শক্তিশালী, আমি দেখে ছাড়বো কেমন শক্তিশালী, তোমার খোদাকে আমি ধ্বংস করে দেব, তোমার খোদাকে মেরে ফেলবো, নাউজুবিল্লাহ। তোমার খোদাকে মেরে ফেলবো, তোমার খোদাকে বাঁচিয়ে রাখবো না, তাকে শেষ করে দিব। এরকমটি যখন করলো, নমরুদ চিন্তা করলো যে আল্লাহকে কিভাবে মারা যায়, কিভাবে আল্লাহকে মারা যায়। ইবলিস তার মাথায় একটি প্ল্যান ঢোকায় দিল। ইবলিস শয়তান কিভাবে নমরুদকে প্ল্যান করে দিল আকাশে যাওয়ার জন্য। নমরুদকে কিভাবে ইবলিস শয়তান বুদ্ধি মাথায় ঢোকায় দিয়েছিল। ইব্রাহিমের কাছে বলার পরে বলল, তোমার আল্লাহকে ধ্বংস করে দিব। এই চক্রান্ত করে সে কিভাবে আকাশে উঠে আল্লাহরে মারতে যায় দেখেন। খুবই লক্ষ্য করে খেয়াল করে শুনতে হবে বন্ধুগণ, ভাইরা আমার, খুবই লক্ষ্য করে খেয়াল করে শুনতে হবে কিভাবে আল্লাহকে ধ্বংস করার জন্য আসমানে উপরে আকাশের গিয়েছিল, আকাশের দিকে। জমিন থেকে কিভাবে নমরুদ উপরে গিয়েছিল আল্লাহকে ধ্বংস করার জন্য, একমাত্র আল্লাহকে ধ্বংস করার জন্য কিভাবে নমরুদ আকাশের গিয়েছিল, উপরে গিয়েছিল। নমরুদ চিন্তা করলো, ইবলিস নমরুদের মাথায় ইবলিস বুদ্ধি ঢুকায় দিল যে নমরুদ তুমি কি করো, শকুন নিয়ে আসো। 4টি শকুন নিয়ে আসলো। 4টি শকুন সে পুষে বড় বানানোর পরে পশুগুলোকে সে তার নিজের আয়ত্ত করে ভক্ত বানিয়ে ফেললো। আমরা যখন কোনো প্রাণী পুষি অনেক দিন হওয়ার পরে সেই সমস্ত প্রাণীরা কিন্তু আমাদের ভক্ত হয়ে যায়। তো নমরুদ চিন্তা করলো প্রাণীগুলোকে, এই 4টি শকুনকে সে কি করলো, পালার পরে পুষে সে বড় করলো। সেগুলাকে বড় করার পরে চিন্তা করলো এগুলোকে কিভাবে আকাশের পরে উড়ানো যায়। সে কি করলো, 3টা ভেড়া কি করলো, সে ভেড়া জবাই করে দিল। ভেড়া জবাই করে ভেড়ার চামড়ার সাথে যেই গোশত ছিল, এই ইবলিস তার মাথায় ঢুকিয়ে দিয়েছিল যে কিভাবে আকাশে যাওয়া যায়, চামড়ার সাথে গোশত লাগায়া 4 শকুনের সাথে বেঁধে উপরের দিকে উঠায় দিল। উপরের দিকে উঠায় দিলে ওই চামড়াটা যখন উপরে উঠতে লাগলো, চামড়ার নিচে গোশত লাগানো। এবার শকুন গোশত খাওয়ার জন্যে, শকুন গোশত খাবে। এই গোশত খাওয়ার লোভে যখন উপরে তাকালো, উপরে তাকায় আর গোশত খাওয়ার জন্য উপরে উঠতে থাকে। এভাবে করে 3 দিন 3 রাত পর্যন্ত উপরের দিকে এভাবে ছাওয়ার হতে লাগলো শকুনের দ্বারা। এভাবে 3 দিন ছাওয়ার হওয়ার পরে, কারণ নমরুদের ইচ্ছা ছিল যে আল্লাহকে মেরে ফেলবে, সে আল্লাহকে ধ্বংস করে দিবে। তো আল্লাহ একটু চিন্তা করলেন তার মনের আশাটা পূরণ করার জন্য। এই জন্য আল্লাহ তাকে নিয়ে গেলেন উপরে সুযোগ করে। যে কেননা নমরুদকে আল্লাহ তাআলা বারবার সুযোগ দিয়েছিলেন, ওর হেদায়েতের জন্য আল্লাহ কত রকম সুযোগ দিয়েছিলেন, তাও হেদায়েত তার কপালে জুটল না। হেদায়েত তার কপালে, বন্ধুগণ ভাইরা আমার, তার কপালে হেদায়েত শেষ পর্যন্ত জুটল না। আল্লাহ কত না সুযোগ দিয়েছিলেন এই নমরুদ আল্লাহরে ধ্বংস করার জন্য, আল্লাহকে তীর মারার জন্য উপরে চলে গেল। উপরে যাওয়ার পরে যখন 3 দিন 3 রাত হয়ে গেল, তখন সে আল্লাহর দিকে, আকাশের দিকে ভাবে তীর মারতে লাগলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে নোটিশ করে জানায় দিলেন, তাদেরকে পাঠিয়ে দিলেন যে তীরগুলো নিয়ে এসো, তীরগুলো নিয়ে এসে রক্ত মাখায় দাও, যাতে নমরুদ মনে করে যে সে ইব্রাহিমের খোদাকে মেরে ফেলেছে, নাউজুবিল্লাহ। এভাবে ফেরেশতারা ঠিক তাই করলেন। তীরগুলোতে রক্ত মাখায়া দেওয়ার পরে নমরুদ 3 দিন 3 রাত পরে জমিনে চলে আসলো, এসে ইব্রাহিমের কাছে চলে গেল।
ইব্রাহিমের কাছে চলে যাওয়ার পরে ইব্রাহিমকে বলল, ইব্রাহিম দেখো তোমার খোদাকে মেরে ফেলেছি, এই দেখো এই তীরগুলোতে রক্ত মাখা আছে। কি পাগলের পাগল! এই দেখো তীরগুলোতে রক্ত মাখানো আছে, এই দেখো তীরগুলোতে রক্ত মাখানো আছে, দেখো তোমার খোদাকে ধ্বংস করে দিয়েছি, নাউজুবিল্লাহ। ইব্রাহিম বললেন, ও নমরুদ, তুই কি এত সোজাই মনে করেছো, তুমি কি এত সহজ মনে করো যে তুমি তীর মারবার আমার আল্লাহ ধ্বংস হয়ে যাবে? ও ইব্রাহিম, আমার আল্লাহ তো তোকে বারবার সুযোগ দিচ্ছে। আমার আল্লাহকে মারা অত সোজা না, অত সহজ না। ও ইব্রাহিম, আমার আল্লাহ কেবল তোকে কিছু সময়ের জন্য সুযোগ দিয়েছেন। আল্লাহ রক্তমাখা তীর তোমাকে দেখাইছেন শুধু সুযোগ দেওয়ার জন্য। সম্মানিত বন্ধুগণ, ভাইরা আমার, অনেক লম্বা কথা ভাইরা আমার। এরপরেও নমরুদের শিক্ষা হয় নাই, এরপরেও নমরুদের কি হয় নাই? শিক্ষা হয় নাই। ভাইরা আমার, অনেক লম্বা কথা বন্ধুগণ, ভাইরা আমার, অনেক লম্বা কথা, অল্পতে শেষ করে দিব ভাইরা আমার। এই নমরুদ এত খারাপ ছিল, এই নমরুদ এমন হওয়ার পরেও নমরুদ কিন্তু কি হলো না? তার হেদায়েত আসলো না, তারপরেও আল্লাহকে চিনল না, তারপরেও নিজেকে খোদা দাবি করে গেল, এরপরেও সে নিজেকে খোদা দাবি করলো, খোদা দাবি করে করে আবার নিজেকে বড়াই করলো। এইদিকে ইব্রাহিম আলাইহিস সালাম তার কাছে বারবার কালেমার দাওয়াত নিয়ে আসে, কিন্তু সে কি করে না? কবুল করে না। কিন্তু বারবার একই রকম উল্টা পাল্টা কথা বলে, আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করবে। যখন একটা সময় ইব্রাহিম আলাইহিস সালামের এই দাওয়াত সহ্য করতে পারলো না, ইব্রাহিম যখন বারবার দাওয়াত দিচ্ছিল নমরুদের কাছে, এক আল্লাহর তাওহীদি কালেমার দাওয়াত যখন বারবার ইব্রাহিম আলাইহিস সালাম যখন বারবার নমরুদের কাছে নিয়ে যাচ্ছিল, তখন সে গ্রহণ করছিল না। অতিষ্ঠ হয়ে একটা পর্যায়ে দেখা গেল ইব্রাহিমকে বলল, ইব্রাহিম, তোমার খোদার কেমন শক্তি আছে? তোমার খোদার কত শক্তি আছে আমি দেখবো, দেখি তোমার খোদার কেমন শক্তি, আমি একটু দেখে ছাড়বো। নাউজুবিল্লাহ। এই বলেন ইব্রাহিম আলাইহিস সালাম সাথে চ্যালেঞ্জ শুরু করে দিল। নমরুদ ছিল গোটা পৃথিবীর বাদশা তখনকার সময়ে। এই পৃথিবীতে তিনজন মানুষই গোটা পৃথিবীকে চালিয়েছিল, গোটা পৃথিবীর বাদশা ছিল। এক নম্বরে সুলাইমান আলাইহিস সালাম, তারপরে ছিলেন জুলকারনাইন। তারা দুনিয়া গোটা পৃথিবীকে শাসন করেছিল। এই তিন নম্বরে হলো এই নমরুদ, যে নাকি গোটা পৃথিবীকে শাসন করেছিল। তৎকালীন সময়ে শাসন করা অবস্থায় তখন তিনি সবাইকে আদেশ করলেন, বিভিন্ন জায়গা থেকে রাজা বাচ্চাদেরকে আদেশ করলেন, সকলে অস্ত্র শস্ত্র নিয়ে, সকলেই হাতি ঘোড়া নিয়ে যুদ্ধের ময়দানে প্রস্তুত হয়ে যাও, আল্লাহকে ধ্বংস করে দিতে হবে। নাউজুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ধ্বংস করে দিবে তারা। আল্লাহকে তারা ধ্বংস করে দিয়ে তারা নিজেদেরকে খোদা দাবি করবে। এই জন্য তারা গ্রুপ পাকায় দিল। গ্রুপ পাকায় দেওয়ার পরে তারা সবাই বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন দেশে থেকে, প্রদেশ থেকে, বিভিন্ন জেলা থেকে অনেক রকম লোক সবাই যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেল, যুদ্ধ করবে আল্লাহর সাথে। এত পরিমাণ সেদিন মানুষ হয়েছিল, আল্লাহর সাথে যুদ্ধ করবে বলে ইব্রাহিমকে বলছেন, ও ইব্রাহিম, তোমার খোদাকে যুদ্ধ শুরু করতে বলো, দেখি তোমার খোদার কেমন পাওয়ার। এমন কাণ্ড কারখানা দেখে, নমরুদের অবস্থা দেখে অতিষ্ঠ হয়ে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ইব্রাহিম দোয়া করলেন, আল্লাহর কাছে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন। আল্লাহ, নমরুদের সীমা পার হয়ে গেছে, নমরুদ সীমা লঙ্ঘন করে ফেলেছে, নমরুদ এত পরিমাণ বেড়ে গেছে। আল্লাহ, ওগো আল্লাহ, এর একটা ফয়সালা আপনি তাদেরকে দেখায় দেন, ওদেরকে একটি আপনি আপনার ক্ষমতা দেখায় দেন, ওদেরকে আপনি একটি বিচার ওদেরকে করে দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতার মাধ্যমে জানাই দিলেন বন্ধু কেমন শাস্তি তাদেরকে দিব। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যেমন এমনটি বলল, ইব্রাহিম আলাইহিস সালাম তখন বলছিলেন, আল্লাহর কাছে ইব্রাহিম বলেছিল, আল্লাহ, ওগো আল্লাহ, তোমার তো ক্ষমতার শেষ নেই, তোমার তো আযাবের শেষ নেই, তুমি এদেরকে ক্ষুদ্র একটি শাস্তি দিয়ে তুমি এদেরকে ধ্বংস করে দাও, যাতে পৃথিবীর ইতিহাসে লেখা থাকে, যাতে করে লেখা থাকে যে নমরুদকে কেমন করে ধ্বংস করা হয়েছিল। এমনটি বলতে না বলতে দোয়া কবুল হয়ে গেল।
তখনই নমরুদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নমরুদের বিপক্ষে আল্লাহ তাআলা এক ঝাঁক মশা পাঠিয়ে দিলেন। এমন শব্দ হচ্ছিল গুনগুন করে, তারা ভেবেছিল আকাশ মনে হয় মেঘাচ্ছন্ন হয়ে গেছে, আকাশ মনে হয় মেঘলা হয়ে গেছে। এমনটি ভেবে তারা কিছু মনে করলো না। কিছুক্ষণ পরের মধ্যে দেখা গেল আল্লাহর প্রেরিত মশাগুলো তাদের মাথার মগজে ঢুকে গেল, তাদের পেটের নাড়িয়ে বুড়ি তাদের সমস্ত রক্ত চুষে সব খেয়ে ফেলল। এভাবে করে সব ধ্বংস করে ফেলল। কিন্তু নমরুদকে ওই সময়ের মধ্যে আল্লাহ ধ্বংস করেননি, কিন্তু এমন পরিস্থিতি হালাত দেখে নমরুদ সেখান থেকে পালায় গেল। বাসায় গিয়ে চলে গেল। বাসায় যে বিবিকে বলল, ওগো বিবি, আমি তো আমার যত প্রজা আছে, আমার যত জনগণ ছিল, আমার যত প্রজা ছিল, যত বাহিনী ছিল, সব ধ্বংস হয়ে গেছে। আমি একটুর জন্য বেঁচে গেলাম, আমি দৌড় না দিলে আমিও ধ্বংস হয়ে যেতাম। এভাবে কিছুক্ষণের মধ্যে, বলতে না বলতে কিছুক্ষণের মধ্যে যেই মশা আল্লাহ পাঠিয়েছিলেন, এই মশাদের মধ্যে যিনি বাদশা, যে রাজা বানিয়ে যাকে পাঠিয়েছিল, ওই প্রধান মশাটি হঠাৎ করে তার নাকের ছিদ্র দিয়ে মগজে চলে যায়। মগজে যাওয়ার পরে তার মগজ আস্তে আস্তে একটা অস্থির ভাব চলে আসলো। অস্থিরতা সৃষ্টি হয়ে গেল। বন্ধুগণ, ভাইরা আমার, অস্থিরতা সৃষ্টি হয়ে গেল। কেমন ভাবে অস্থিরতা সৃষ্টি হলো? মাথার ভিতরে চুলকানো শুরু হয়ে গেল। এক অস্বস্তিকার ভাব সৃষ্টি হয়ে গেল। এক ভাব চুলকাতে লাগলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত ক্ষুদ্র একটি মশা দিয়ে নমরুদকে সাইজ করলো। এবার নমরুদ চিন্তা করলো যে তার মাথায় আঘাত করতে লাগলো। যতই আঘাত করা হয় নমরুদের মাথায়, ততই নমরুদের ভালো লাগে। ইতিহাসের মধ্যে পাওয়া যায় যে নমরুদকে আল্লাহ এভাবে একটি বছর সুযোগ দিয়েছিল। একটি বছর নমরুদকে সুযোগ দেওয়া হয়েছিল, কিন্তু নমরুদ তারপরেও তাওহীদের কালেমা গ্রহণ করে নাই। আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নাই, আল্লাহকে আল্লাহ বলে মানে নাই। এভাবে একটি বছর পার হওয়ার পরে নমরুদের যখন মাথায় আঘাত করা হতো, নমরুদ একটু শান্তি পেত। এভাবে করতে করতে জুতা দিয়ে আঘাত করা হলো, লাঠি দিয়ে আঘাত করা হলো। এভাবে একটি বছর তাকে জুতা দিয়ে পিটানো হয়েছে, তার মাথার পরে আঘাত করা হয়েছে। সে স্বস্তি পেয়েছে। আল্লাহ তাকে এই শাস্তি কেন দিলেন? নমরুদের যুগে সবচেয়ে খারাপ যে শাস্তি ছিল, অপমানজনক শাস্তি ছিল, সেটা হলো জুতার বাড়ি খাওয়া। এখনো পর্যন্ত আমাদের যুগে যদি কেউ কারো জুতা দিয়ে আঘাত করে, সেটা অত্যন্ত লাঞ্ছনা এবং অপমানজনক হয়ে দাঁড়ায়। বড় মানুষের বিবেকে লাগে, সেটা মানুষ সহ্য করতে পারে না। লাঠি দ্বারা আঘাত করলে এতটা মানুষ উত্তেজিত হয় না, যতটা উত্তেজিত হয় যদি কেউ কারো জুতা দ্বারা আঘাত করে। নমরুদের যুগে তৎকালীন সময় জুতার আঘাত দিয়ে পিটানো, এটা নমরুদের যুগে সবচেয়ে বড় খারাপ অপমানজনক বিচার ছিল। আল্লাহ কত সুন্দর করে বিচার বেছে নিয়ে আল্লাহ তাকে শায়েস্তা করলেন। একটি বছর পর্যন্ত তার কি করা হলো? তাকে জুতা দিয়ে পিটানো হলো। তার প্রজারা, তার যারা প্রজা ছিল, তার গার্ড ছিল, তার বডিগার্ড ছিল, তারা তাকে ওইভাবে শায়েস্তা করেছে। এক বছর পার হয়ে যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের কাছে আবার চলে আসলেন। নমরুদের কাছে আসার পরে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও নমরুদ, এখনো সময় আছে, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করো। আল্লাহকে এখন তোমার কেমন লাগে? তোমার সকল বাহিনী শেষ হয়ে গেল, আজকে এত দিন পার হয়ে গেল, এখনো তোমার সময় আছে। এক আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করো, তাহলে আমার আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবেন। কিন্তু ভাইরা আমার, নমরুদ এত খারাপের খারাপ, এই নমরুদ এত বড় খারাপের খারাপ, কিন্তু এই নমরুদ তারপরও তাওহীদি কালেমা গ্রহণ করলো না। বরং সে ইব্রাহিম আলাইহিস সালামকে বলল, ও ইব্রাহিম, তুমি বের হয়ে যাও, তুমি আমার এই রাজপ্রাসাদ থেকে বের হয়ে যাও, কারণ তোমার এই ফালতু এই অনর্থক কথা শুনতে আমার ভালো লাগে না। নাউজুবিল্লাহ, এই কথাগুলো আমার শুনতে আর ভালো লাগে না। অতএব তুমি দূর হয়ে যাও, তুমি সরে যাও। নমরুদ যখন এমন আচরণ করলো, এমন ব্যবহার করলো, আল্লাহ তাকে আরো একটি সুযোগ দিলেন, কিন্তু সে সুযোগটি কাজে লাগাতে পারলো না। এমনটি যখন হলো ভাইয়েরা আমার, এমনটি যখন করলো,
এমনটি করার পরে আল্লাহর বরদাস্ত করতে পারে নাই, আল্লাহ সহ্য করতে পারে নাই। আল্লাহ কি করতে পারে নাই? সহ্য করতে পারে নাই। আল্লাহ সহ্য করতে পারে নাই। আল্লাহ নমরুদকে তখন ওই মশা, যে মশাটি ছিল, ওই মশাটিকে আল্লাহ নোটিশ করে আবার অতিরিক্ত যন্ত্রণা দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যখন আদেশ করে দিলেন, নমরুদের মাথায় তখন আরো বেশি বেশি জ্বালা যন্ত্রণা দিতে শুরু করলো। একটা পর্যায়ে দেখা গেল নমরুদের মাথায় যত জোরে আঘাত করা হয় ততই নমরুদের ভালো লাগে। তখন আর জুতার বাড়িও ভালো লাগছে না, ছোটখাটো কোনো জিনিস দ্বারা তার আঘাত ভালো লাগছে না। তার মাথায় পিটানোর জন্য, আঘাত করার জন্য 1 বছরের জন্য অনেকগুলো মানুষ রেখেছিল তখন, যে শুধু তার মাথায় পিটাবে, বাইর হবে। সম্মানিত ভাইয়েরা আমার, এমন একটা পর্যায়ে এসে গেল, দেখা গেল যে নমরুদ যতই আঘাত করা হয় তার ততই ভালো লাগে। একটা সময় আল্লাহ কিভাবে ওকে সাইজ করেছেন দেখেন বন্ধুগণ, ভাইরা আমার, কেমন ভাবে ওকে সাইজ করেছেন। একটা পর্যায়ে দেখা গেল নমরুদ তার প্রজাদেরকে বলল, আরো জোরে আঘাত করো, আরো জোরে আঘাত করো, এত আস্তে আঘাত করলে হবে না। দেখা যায় শেষ পর্যন্ত মুগুর দিয়ে পিটিয়ে পিটিয়ে তার মাথা ঘিনু মিনু সব সাইড তস নস করে গুড়া গুড়া হয়ে গেল। তার মগজগুলো খেয়ে নিয়েছিল ওই মশাটি, তার দেহের রক্ত তার মগজগুলো আস্তে আস্তে করে খেয়ে ফেলেছিল। সম্মানিত ভাইরা আমার, একটা নমরুদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ল্যাংড়া মশা দ্বারা সাইজ করেছিলেন, নমরুদকে ধ্বংস করে দিয়েছিল। বারবার সুযোগ দেওয়া সত্ত্বেও সুযোগ গ্রহণ করতে পারে নাই। এই জন্য ভাইরা আমার আল্লাহ বারবার আমাদেরকে সুযোগ দেন, কিন্তু আমরা সুযোগ কাজে লাগাতে পারি না। সম্মানিত ভাইরা আমার, এই জন্য আমাদেরকে এই শিক্ষা থেকে, এই ঘটনাগুলো থেকে আপনাকে আমাকে শিক্ষা গ্রহণ করতে হবে। এগুলা থেকে আপনাকে আমাকে শিক্ষা নিতে হবে যে আল্লাহ কিভাবে নমরুদকে সাইজ করলেন, কিভাবে নমরুদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দিলেন। এই জন্য এই ইতিহাস আমাদেরকে ভুলে গেলে হবে না। আমি বর্তমান যারা বিভিন্ন দেশের বাচ্চা আছে, এখনকার বাচ্চাদের অবস্থা এমন দেখা যায়, এই রাজাদের অবস্থা এমন যে নমরুদের থেকে এদেরও অবস্থা কোনো অংশে কম না। এদের অবস্থা এরকম এখনকার যুগে, কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছিলেন, সাহাবীদেরকে বলছিলেন, ওগো সাহাবীরা, আমি তোমাদের মাঝে 2টো জিনিস ভবিষ্যৎবাণী করে গেলাম যে আমি 2টো জিনিস দেখতে পারবো না। আমি তোমাদের মাঝে 2টো জিনিস দেখতে পারবো না। সেই 2টা জিনিস হলো, তোমরা দেখতে পারবে কিন্তু আমি দেখতে পারবো না। সে 2টা জিনিস হলো, ভাইরা আমার, বন্ধুগণ, সে 2টা জিনিস হলো, 1 নম্বরে পৃথিবীর বুকে প্রত্যেকটা দেশের ভিতরে জালেম বাদশা ভরে যাবে। 2 নাম্বার হলো কিয়ামতের আগে এমন এক শ্রেণীর নারী বের হবে, তাদের দেহ, তারা কাপড় পরিধান করবে, তাদের দেহ গুলো দেখা যাবে। বলেন তো এখনকার যুগে ভাইয়েরা আমার, প্রত্যেকটা দেশের দিকে তাকালে দেখা যায় যে তারা নমরুদ, ফেরাউন, এদের ভাইরা ভাই তাকালে এরকমটি মনে হয়। তাকালে দেখা যায় ভাইরা আমার, আজকের নারীদের দিকে তাকান, আজকে শহর বন্দর থেকে শুরু করে বন্ধুগণ ভাইরা আমার, যে তাকালে দেখা যায় যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথা 2টো বলে গেলেন, 1 নম্বরে জালেম বাদশা, 2 নম্বরে এমন নারী বের হবে যাদের পোশাক পরা সত্ত্বেও তাদের দেহগুলো, গঠনগুলো বোঝা যাবে। বলেন তো এই যুগে তার বাস্তবায়ন হয়েছে কি হয় না? এই যুগে তার বাস্তবতা প্রমাণ হয়ে গেল। এই যুগের মধ্যে তার বাস্তবতা প্রমাণ হয়ে গিয়েছে, তার বাস্তবতা প্রমাণ হয়েছে। আজকে জালেম বাচ্চা ভরে গেছে, আজকে কাপড় পরিধান করে নারীদের দেহ দেখা যায়। এই জন্য ভাইয়েরা আমার, আজকের যুগে জালেম আসবে, এই জালেমদের বিপক্ষে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। জালেমদের কাছে মাথা নত করা যাবে না, জালেমদের কাছে মাথা নিচু করা যাবে না, জালেমদের কাছে আমাদেরকে হার মানলে হবে না। আমাদের জীবন আল্লাহ দিয়েছেন, ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, একমাত্র সব কিছু হবে আল্লাহর জন্যে। এই জন্য আমরা যতদিন বাঁচবো দুনিয়ার বুকে এক আল্লাহর জন্যে বাঁচবো। দুনিয়ার কোনো মানুষকে,
কোনো মানুষকে দেখানোর জন্য নয়, কোনো মানুষকে দেখানোর জন্য নয়। এই জন্য আমাদেরকে সজাগ হতে হবে, আমাদেরকে জাগতে হবে, আমাদেরকে বুঝতে হবে ভাইরা আমার। এই জন্য বাতিলের কাছে মাথা নত করা যাবে, বাতিলের কাছে মাথা নত করা যাবে না। জীবন তো আল্লাহকে দিতে হবে, জীবন তো আল্লাহর পথেই যাবে। অতএব বাতিলের কাছে আমাদের মাথা নত করা যাবে না। এই জন্য সম্মানিত বন্ধুগণ, ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের দুনিয়াতে পাঠিয়েছেন পরীক্ষার জন্য, দুনিয়াতে পরীক্ষার জন্য পাঠিয়েছেন আমাদেরকে। দুনিয়াতে আমরা কেমন ভালো কাজ করতে পারি, কেমন ভালো কাজ আমরা করতে পারি, এই জন্যই পাঠিয়েছেন। আমাদের মাঝে আল্লাহ দুটো হাত দিলেন, ডান হাত দিলেন, বাম হাত দিলেন। ডান হাত দ্বারা খেতে হয়, বাম হাত দ্বারা খারাপ যেগুলো আছে সেগুলো ব্যবহার, খারাপ কাজে ব্যবহার করতে হয়। অন্য কাজে সুস্থ অবস্থায় বাম হাত দিয়ে ভাত খেলে হবে না, ডান হাত সুস্থ থাকা অবস্থায়। এই জন্য ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে পরীক্ষার জন্য দুনিয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা পাঠালেন। একমাত্র পরীক্ষার জন্যে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে পাঠিয়েছেন। এই জন্য যদি আমরা ভালো কাজ করতে পারি, আমাদের দুই কাদের মাঝে আল্লাহ সুবহানাহু তাআলা কিরামান কাতিবিন দিয়েছেন। একজনে ভালো মন্দ লেখেন, আর একজন ভালো লিখেন আমাদের ভালো কাজগুলো, আর একজন মন্দ কাজগুলো লেখেন। আল্লাহর কাছে আমাদেরকে হাজিরা দিতে হবে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু তাআলা যখন আমাদেরকে একত্রিত করবেন, ও মুসলমান, আল্লাহ সুবহানাহু তাআলা যখন কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে সবাইকে দাঁড় করাবেন তার সামনে, আল্লাহ বলবেন, বান্দা তোমরা আমার জন্য কে কি নিয়ে এসেছো দেখাও। সেদিন আল্লাহর সামনে কাল কিয়ামতের ময়দানে কি দেখাবা ও মুসলমান? আল্লাহর সামনে কি দেখা, সেগুলো দেখায় আল্লাহর কিভাবে আল্লাহকে দেখায় আল্লাহর জান্নাতে যাবা। যদি আমাদের আমলনামা বাম হাতে আসে, আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন যার আমলনামা বাম হাতে দেওয়া হবে তার অবস্থাটা কতই না খারাপ হবে, আর যার আমলনামা ডান হাতে দেওয়া হবে তার হালাতটা কতই না সুন্দর হবে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যখন কিয়ামতকে অনুষ্ঠিত করবেন, কাল কিয়ামতের ময়দানে ওই ভীষণ মহা মুসিবতের সময় আল্লাহ তাআলা যখন কিয়ামতের মাঠে আমাদেরকে উপস্থিত করবেন, যখন কিয়ামত সংগঠিত হবে, আল্লাহ সুবহানাহু তাআলা সেদিন আল্লাহ সুবহানাহু তাআলা অনেক কঠোর আওয়াজে আল্লাহ বলবেন, লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। লিমানিল মুলকু, আল্লাহ বলবেন আজকে দিনের রাজত্ব কার? আল্লাহ সুবহানাহু তাআলা নিজেই বলবেন আজকে দিনের রাজত্ব আমার। ওই কিয়ামতের ময়দানে ভয়াবহ দিনে আল্লাহ সুবহানাহু তাআলা অনেক রাগান্বিত হয়ে যাবেন। সেদিন নবীরা পর্যন্ত ইয়া নফসি ইয়া নফসি করবে। সেদিন নবীরা পর্যন্ত যে যার আমলনামা নিয়ে ব্যস্ত থাকবে, সেদিন যে যার আমলনামা নিয়ে, যে যার অবস্থা নিয়ে ব্যস্ত থাকবে। এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। আল্লাহ সুবহানাহু তাআলা কত সুন্দর করে জানান দিলেন, কাল কিয়ামতের ময়দানে ভাই ভাইকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না, একে অপরকে পথ হারিয়ে ফেলবে, কেউ কাউকে চিনবে না। কাল কিয়ামতের ময়দানে সেদিন সবাই ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি বলে আওয়াজ করবে। নবীরা পর্যন্ত সেদিন ইয়া নাফসি ইয়া নাফসি বলে আওয়াজ করবে। নবীরা পর্যন্ত সেদিন নিজেকে বাঁচানোর জন্য ব্যস্ত হয়ে যাবে। আল্লাহ এত রাগান্বিত হয়ে যাবেন, আল্লাহ সুবহানাহু তাআলা এতটাই কঠোর হয়ে যাবেন সেদিন। এই জন্য ভাইরা আমার, এই দিনের কথা আমাদের সব সময় স্মরণ রাখতে হবে যে কাল কিয়ামতের ময়দানটা কেমন হবে, কতটা ভয়ানক হবে। যেই কিয়ামতের ময়দানে সূর্য 1 বিঘাত মাথার পরে চলে আসবে, যেই কিয়ামতের ময়দানে মানুষগুলোর
সূর্যের তাপে আলোতে মানুষগুলোর ঘিলুগুলো টকবক করে ফুটতে থাকবে। ভাইরা আমার, হাদিসের মধ্যে আসছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন সূর্যকে মাথার পরে দিবেন, মানুষের ঘাম টাকনু পর্যন্ত হবে, কারো হাঁটু পর্যন্ত হবে, কারো ঘাম মাজা পর্যন্ত, কোমর পর্যন্ত উঠে যাবে। চিন্তা করার বিষয় ভাইরা আমার, কিয়ামতের ময়দানটা অত্যন্ত কঠিন হবে। এই জন্য ওই জান্নাতে যেতে হলে, আল্লাহর জান্নাতে যেতে হলে আমাকে আল্লাহর কাজ করতে হবে, আল্লাহর দ্বীন মানতে হবে, আল্লাহর দ্বীন মেনে আমাদেরকে চলতে হবে। আর আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে আমাদেরকে বাস্তবায়ন করতে হবে, আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করে আমাদেরকে চলতে হবে, আমাদেরকে আল্লাহর হুকুম মেনে চলতে হবে। এর বিকল্প কোনো আমাদের পথ নাই। সম্মানিত বন্ধুগণ, ভাইরা আমার, এই জন্য আমাদেরকে ফিরে আসতে হবে আল্লাহর ছায়াতলে, আল্লাহর দাসত্বর দিকে। আমি যেই কথা এতক্ষণ ধরে আপনাদেরকে শোনাচ্ছিলাম, কোরআনুল কারীম থেকে যে আয়াতগুলো তিলাওয়াত করে আপনাদের এতক্ষণ শোনাচ্ছিলাম, ভাইরা আমার, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি জিন এবং মানব জাতিকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র আল্লাহর দাসত্বের জন্য সৃষ্টি করেছি, দুনিয়ার মানুষের দাসত্ব নয়। এই জন্য ভাইরা আমার, যে কথাটি আমি বুঝাতে যাচ্ছি, যদি আমরা আল্লাহর দাসত্ব করতে পারি, যদি আমরা আল্লাহর দাসত্ব মেনে যদি চলতে পারি, আল্লাহর হুকুম অনুযায়ী যদি চলতে পারি, দুনিয়াতে ধন্য আমাদের জীবন, আখিরাতেও আমাদের জীবন ধন্য। ভাইরা আমার, এই জন্য আমাদেরকে সেই জীবন মেনে চলতে হবে, যেই জীবন আমাদেরকে আল্লাহর সাথে সাক্ষাৎ করাবে, এমন জীবন আমাদেরকে গঠন করতে হবে। যেই জীবন হাউজে কাউসারের পানি পান করাবে আপনাকে আমাকে, এমন জীবন আপনাকে আমাকে মানতে হবে, যেই জীবনটা আপনাকে আমাকে পুলসিরাতে পার করে নিয়ে যাবে, পুলসিরাত পার করে নিয়ে যাবে, জান্নাতে স্থান করে দিবে। এরকম জীবন আপনাকে আমাকে গঠন করতে হবে। যদি এর বিকল্প কোনো জীবন হয়, দুনিয়ার মানুষের জন্য হয়, যদি মানুষের জন্য হয়, তাহলে ওই মানুষের স্থানে আমার স্থান হবে, তার সাথে আমার হাসর নাসর হবে। এই জন্য ভাইরা আমার, আমাদেরকে সব সময়ের জন্য, সব অবস্থাতে, সর্বহালাতে আমাদেরকে এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে, এই বিষয়গুলো আপনাকে আমাকে খেয়াল করতে হবে।